তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো, এটা কালকের ভিডিও। তো এখন আমি এটা ভয়েস দিচ্ছি কারণ আমি ভেবেছিলাম এটার সাথে আমি সং অ্যাড করব, কিন্তু পরে দেখছি 3 মিনিটের ভিডিও সং দিচ্ছে না। আমি এটা জানতাম না যে শুধু শর্ট ভিডিও সং আমি মানে আলাদা করে নিই, ডাইরেক্ট 3 মিনিটের ভিডিও আমি স্টার্ট করেছিলাম। তো দেখো, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা আমি মেকআপ ভিডিও শেয়ার করি। কালকে তো সারাদিন হচ্ছে খুব আমার শরীরটা খারাপ ছিল বলে আমার তো ভিডিও শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু শরীরটা ঠিক লাগছে, তো তোমাদের সাথে একটা আমি ভিডিও শেয়ার করি। তো এখানে আমি এটাই আমার ফল্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটা গান দিয়ে একটা সুন্দর ভিডিওটা এডিট করে করব, স্পিড তারপরে স্লো মোশন করে আমি এডিট করে এটা পোস্ট করব, কিন্তু সেটা অলমোস্ট হয়ে ওঠেনি। কারণ আমি এটা নর্মাল ভিডিও করে যদি এডিট করতাম তো হতো, কিন্তু সেটা তো আর হলো না। তো যার জন্য আমি লাস্টে ভয়েস দিচ্ছি যে প্রবলেমটা কিসের জন্য হয়েছে না হয়েছে। তো দেখো, আমি একটা একটা করে এখানে প্রোডাক্ট করছি। তো জানি তোমাদেরকে ভালো লাগলে বলো যে আমার মেকআপ ভিডিওটা কেমন লেগেছে বা আমাকে কেমন লাগছে। আমি একটু নতুনত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। তো আজকে ফের একবার ট্রাই করবো, আমি দুপুরের দিকে ইচ্ছা আছে, তো দেখি কি হয়। তো দেখো, আমি এখানে প্রথমে বেসটা মানে স্কিনটা রেডি করে নিয়েছি। প্রথমে স্কিনটা আমি ধুয়ে এসেছিলাম, তারপর ওয়াইপস দিয়ে ফের একটু আমি ক্লিন করে নিয়েছি। নিয়ে আমি তার উপরে দিয়েছিলাম ময়শ্চারাইজার, আমি যেটা মাখি সবসময় নিভিয়ার, আমি সেটাই দিয়েছিলাম। আর তার উপরে দিয়েছি আমি প্রাইমার, নিবির হচ্ছে প্রাইমার দিয়েছি। তারপরে আমি টোনিংটা করতে আমি ভুলে গেছিলাম মাঝে, মানে ফেস ওয়াশের পর যে আমি টোনিংটা করতে ভুলে গেছিলাম। তো ওটা খানিকক্ষণে, যেহেতু আমি হচ্ছে ভিডিওটা করার জন্য লং ভিডিও না, তা ওটা স্কিপ করে গেলে অসুবিধা নেই। স্কিনটা রেডি করা খুব ইম্পর্টেন্ট, কারণ স্কিনটা ঠিকঠাক করে রেডি করতে না পারলে বা ঠিকঠাক রেডি না হলে র্যাশেস ওটা বের হওয়ার একটা ভয় থাকে। তো আমি যে খুব একটা পাকাপোক্ত তাও না, যেরকম পারি করি, এই আর কি, আর কিছু না। তো ওটাই। তারপরে আমি প্রাইমারটা দিয়ে দিয়েছিলাম। প্রাইমার দেওয়ার পরে, প্রাইমারটা সেট করার পরে আমি দিয়ে দিয়েছিলাম কনসিলার। তো কনসিলারটা দেওয়ার পরে তারপরে আমি এখন দেখো আমাকে ভূতের মতো লাগছে। তো কনসিলারটা দিয়ে দেওয়ার পরে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি ফাউন্ডেশন। হ্যাঁ, কনসিলার আর কন্ট্রোলার আমি একসাথে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছি ফাউন্ডেশনও হচ্ছে ড্যাব করে ভালো করে সেট করে নিয়েছি স্কিনে। তো ভালো করে সেট হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্লাশার। তো আমি সাধারণত এত পিঙ্ক ব্লাশার দিই না, কিন্তু দেখছি ক্যামেরায় আসছে না, তো যার জন্য আমি একটু ডিপ করেই দিয়েছি। তো এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা? ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।